Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। আজকে আলোচনা করব এবিটিএ হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2024 টু 2025 এর সেট নাম্বার 2 নিয়ে, এবং এই সেট নাম্বারটির যে আমি রাইটিংগুলো রয়েছে সেই রাইটিংগুলো নিয়ে আলোচনা করব, এবং সেটি তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 32-তে। আমি অলরেডি পেজ নাম্বার 19-এর অর্থাৎ সেট 1-এর রিলেটেড যে সমস্ত রাইটিং ছিল সেগুলো অলরেডি চ্যানেলে প্রোভাইড করেছি। তোমরা যারা সেটা দেখোনি তারা অবশ্যই চ্যানেলের ডেসক্রিপশানে অথবা প্লেলিস্টে গিয়ে তোমরা সেটা দেখে নিতে পারো। ওকে, তো চলো বেশি কথা না পারিয়ে শুরু করছি আজকের রাইটিং পার্টগুলো। ওকে, তো চলো লেটস গেট স্টার্টেড। তো দেখো, ফার্স্টেই আমাদের একটা নিউজ পেপার রিপোর্ট এখানে রয়েছে। তো দেখো আমি কোয়েশ্চেনটা পড়ছি। রাইট আ নিউজ পেপার রিপোর্ট অন দ্য ইনডিসক্রিমিনেট ডিস্ট্রাকশন অফ গ্রিনারি ইন দ্য নেম অফ ব্রডেনিং ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইটস কনসিকুয়েন্সেস। তো আমাদের এখানে একটা নিউজ পেপার রিপোর্ট লিখতে বলা হয়েছে, এবং দেখো এখানে কি বিষয়ে। তো ন্যাশনাল হাইওয়ে, জাতীয় যে হাইওয়েগুলো রয়েছে সেগুলোকে বাড়ানো হচ্ছে, অর্থাৎ সেগুলোকে বিস্তার করা হচ্ছে, এবং তার ফলে কি হচ্ছে যে চারিপাশের যে সবুজায়ন, যে গাছপালাগুলো রয়েছে তো সেগুলোকে কিন্তু নির্বিচারে সেগুলোকে কেটে ফেলা হচ্ছে, এবং সেটা কি তার ফলে কিন্তু একটা বিশেষ ক্ষতির সম্মুখীন হচ্ছে আমরা। কারণ হচ্ছে সবুজ যদি গাছপালা যদি না থাকে আমাদের, সেটা কিন্তু একটা সত্যি ভয়াবহ অবস্থার কিন্তু সৃষ্টি হতে পারে। তো এটা কেন করা হচ্ছে? এই যে ন্যাশনাল হাইওয়েকে এটাকে বিস্তার করার জন্য এটা করা হচ্ছে। তো দেখো আজকে রিপোর্ট রাইটিংটির বিষয় হচ্ছে এটাই। তো আমরা শুরু করছি কিভাবে এটা লিখতে হবে। তো দেখো কিভাবে শুরু করবে। তোমরা জানো যে নিউজ পেপার রিপোর্ট লিখতে গেলেই ফার্স্টে কিন্তু তোমাদের টাইটেল লিখতে হবে। তো দেখো এখানে আমি কি টাইটেলটা দিয়েছি, ইনডিসক্রিমিনেট ডিস্ট্রাকশন অফ গ্রিনারি ইন দ্য নেম অফ ব্রডেনিং অফ ন্যাশনাল হাইওয়ে। তো দেখো নির্বিচারে সবুজ ধ্বংস করা হচ্ছে কি ন্যাশনাল হাইওয়ের সেটাকে বিস্তার করার নামে। তো এটাই আমি টাইটেল দিয়ে দিলাম। এবার দেখো রিপোর্ট রাইটিংটা কীভাবে শুরু করছি। ইন আ বিড টু ওয়াইডেন আ ন্যাশনাল হাইওয়ে ফর বেটার ট্রাফিক ফ্লো, লার্জ স্কেল ট্রি কাটিং ইজ টেকিং প্লেস নাওয়েডেজ র্যাপিডলি। তো দেখো বর্তমানে বা সাম্প্রতিককালে নির্বিচারে কি করা হচ্ছে, দেখো ন্যাশনাল হাইওয়েকে এটাকে আরও বেশি চওড়া করার জন্য, যাতে সেটা ট্রাফিক ফ্লো অর্থাৎ যে যানবাহন বা পরিবহন ব্যবস্থাকে আরও বেশি উন্নত করার সুবিধার্থে একটা বিশাল পরিমাণ বা বিশাল অঙ্কের গাছকে কিন্তু কেটে ফেলা হচ্ছে এবং সেগুলোকে সরিয়ে ফেলা হচ্ছে, এবং সেটা অত্যন্ত দ্রুত হারে এটা কিন্তু বর্তমানে এই যে ব্যবস্থাটা সেটা কিন্তু সরকার এই ব্যবস্থাটা কিন্তু খুব বেড়ে গেছে এই বর্তমান সময়ে। It is alarming for both the environmentalists and local communities. তো অ্যালার্মিং এটা সত্যি একটা উদ্বেগের বিষয় বা চিন্তার বিষয়। কাদের জন্য? দেখো এনভায়রনমেন্টালিস্ট অর্থাৎ যারা পরিবেশবিদ তাদের জন্য, এবং পাশাপাশি দেখো স্থানীয় যে সম্প্রদায়গুলো বাস করে তাদের জন্য কিন্তু একটা সমস্যার কারণ বা চিন্তার বিষয়। এটা কেন বলা হচ্ছে? দেখো এটা হচ্ছে কি, যারা স্থানীয় বাসিন্দা তারা কিন্তু এই যাদের জঙ্গল রয়েছে, জঙ্গলের আশেপাশে বসবাস করে, তারা কিন্তু সেই জঙ্গলের ওপর যে মধু, তারপরে কাঠ, বিভিন্ন ওষুধপাতি এইগুলোর ওপর কিন্তু নির্ভর করে তারা জীবিকা নির্বাহ করে, এবং যদি গাছ যদি কেটে ফেলা হয় তাহলে কিন্তু তাদের কিন্তু খুব সমস্যায় পড়তে হবে। এটাই হচ্ছে বিষয়। দ্য প্রজেক্ট ইজ এইমড অ্যাট ইমপ্রুভিং ইনফ্রাস্ট্রাকচার। তো এই যে প্রজেক্ট অর্থাৎ যে গাছ কেটে ফেলা, এবং কারণ কি ন্যাশনাল হাইওয়েকে আরও বেশি চওড়া করা। তো এই যে একটা তার লক্ষ্য কি, ইনফ্রাস্ট্রাকচার, যে আরও বেশি পরিবহন ব্যবস্থাকে আরও বেশি উন্নত করার, এটা হচ্ছে তাদের লক্ষ্য। ইট ইজ কজিং দ্য ডিস্ট্রাকশন অফ ভাইটাল গ্রিন স্পেসেস। কিন্তু এই প্রজেক্টটি বাস্তবায়ন করতে গিয়ে কি হচ্ছে, ধ্বংস করা হচ্ছে ভাইটাল গুরুত্বপূর্ণ সবুজ যে জায়গাগুলো সেইগুলোকে বা বনভূমিকে ধ্বংস করা হচ্ছে। আচ্ছা, লিডিং টু লস অফ হ্যাবিট্যাটস ফর ওয়াইল্ড লাইফ অ্যান্ড আ ডিক্লাইন ইন
এয়ার কোয়ালিটি। ওকে, তো দেখো লিডিং টু লস অফ হ্যাবিট্যাটস মানে হচ্ছে দেখো যে ওয়াইল্ড লাইফ, বন্য প্রাণী যারা বনে বাস করে সেই সমস্ত প্রাণী যেমন বাঘ, হরিণ, সিংহ, তো এইগুলো কি বিভিন্ন যারা গভীর জঙ্গলে বসবাস করে তাদের কিন্তু বাসস্থানগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, তারা সার্বিকভাবে বিশেষ সমস্যায় পড়ছে। অ্যান্ড ডিক্লাইন ইন এয়ার কোয়ালিটি, এবং বাতাসের যে যেটা গুণমান সেটাও কিন্তু নষ্ট হচ্ছে। কারণ দেখো গাছ কেটে ফেলার ফলে কিন্তু পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, কারণ অক্সিজেনের সাপ্লাই কমে যাচ্ছে, তার ফলে কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু বেড়ে যাচ্ছে, তার ফলে যে একটা ইকোলজিক্যাল ব্যালেন্স সেটা নষ্ট হচ্ছে বা বিঘ্নিত হচ্ছে। প্যারাচেঞ্জ করে লিখবে ট্রিজ অ্যাবজর্ব কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড প্রোভাইড অক্সিজেন। তো এখানে কমাটা কেটে দেবে। তো যাই হোক, তো গাছেরা একটু আগেও বলছিলাম যে গাছ কি করে, কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে এবং অক্সিজেনকে সরবরাহ করে। দে আর বিং রিমুভড উইদাউট অ্যাডেকুয়েট প্ল্যান্টস ফর রিপ্ল্যান্টিং। তো দেখো এই গাছগুলোকে কি করা হচ্ছে, সরিয়ে ফেলা হচ্ছে, এবং সেটা পর্যাপ্ত পরিমাণে নয়, অপর্যাপ্ত পরিমাণে, এবং তার জন্য যে গাছগুলোকে যে কেটে ফেলা হচ্ছে তার জায়গায় নতুন যে গাছ লাগানো হবে তারও কোনো পরিকল্পনা কিন্তু করা হচ্ছে না, যথাযথ কোনো পরিকল্পনা নেই। যে এখন প্রয়োজন হচ্ছে রাস্তা বড় করার জন্য গাছ কেটে ফেলা, কিন্তু পরবর্তীতে যে আরও গাছ লাগাতে হবে, তো আমরা যেহেতু জানি যে একটা গাছ কাটলে দুটো গাছ লাগাতে হবে, তো সেরকম কোনো প্ল্যানিং এখানে নেই, তার ফলে কিন্তু এটা সমস্যার কারণ। দিস হ্যাজ রেইজড কনসার্ন অ্যাবাউট ইনক্রিজড পলিউশন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। তো দেখো একটা এলাকার একটা আবহাওয়া থাকে, জলবায়ু থাকে, সেটা কিন্তু নির্ভর করে কিন্তু সেখানকার পরিবেশের ওপর, সেখানকার গাছপালা কীরকম সেগুলোর ওপর নির্ভর করে। কিন্তু যখনই গাছপালা কেটে ফেলা হবে তার ফলে কিন্তু সেখানে দূষণের হার বেড়ে যাবে এবং সেটা আবহাওয়ার ওপর গিয়েও পড়বে, আবহাওয়ার পরিবর্তনের উপর কিন্তু একটা ক্ষতিকর প্রভাব পড়ে যাবে। লোকাল রেসিডেন্টস আর অলসো আপসেট। তো দেখো যারা স্থানীয় বাসিন্দা তারাও কিন্তু এই সব বিষয়গুলো নিয়ে খুবই উদ্বিগ্ন। দ্য লস অফ পিসফুল রিক্রিয়েশনাল এরিয়াস, কারণ কি তাদের একটা যে এতদিনকার একটা জায়গাতে তারা বসবাস করছে, একটা শান্তিপূর্ণ পরিবেশ, সেটা কিন্তু তাদের নষ্ট হয়ে যাচ্ছে, তার ফলে তারা কিন্তু অত্যন্ত চিন্তিত বা তাদের খুবই জীবনযাত্রায় ব্যাঘাত ঘটছে। এরপরে প্যারাচেঞ্জ করে লিখবে while the government argues the expansion is necessary for economic growth, কিন্তু সরকার কিন্তু নিজেই বলছে যে ইকোনমিক গ্রোথ অর্থনৈতিকভাবে আরও উন্নত করার জন্য আমাদের দেশকে এই যে রাস্তাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে, যে চওড়া করা হচ্ছে, সেটাও কিন্তু জরুরি। এটা হচ্ছে সরকারের যুক্তি। দেখো ক্রিটিক্স আর্গ, যারা মন্তব্য করেন সমালোচকরা, তারা কি করছেন, আর তারা দাবি করছেন ফর আ মোর সাস্টেনেবল অ্যাপ্রোচ, তারা কি করছেন, অনেক স্থিতিশীল যে প্রচেষ্টা সেইগুলোর ওপর আরও বেশি গুরুত্ব দেওয়ার কথা বলছেন। দ্যাট ব্যালেন্সেস ডেভেলপমেন্ট উইথ এনভায়রনমেন্টাল প্রিজারভেশন। ওকে, তারা কি বলছেন, তারা বলছেন যে পরিবেশের সাথে যে উন্নয়ন হচ্ছে সেটার কিন্তু ভারসাম্য রক্ষা করাটাও কিন্তু একটা জরুরি প্রয়াস হওয়া উচিত। কারণ যদি স্থিতিশীল উন্নতি করতেই হয় তাহলে কিন্তু সেটা পরিবেশকে বাদ দিয়ে নয়, পরিবেশকে রক্ষা করার কিন্তু একটা গুরুত্বপূর্ণ আমাদের বিষয়। তো এটাকে আমাদের মাথায় রাখতে হবে যে শুধুমাত্র অর্থনৈতিক উন্নতির জন্য পরিবেশকে বলি করলে চলবে না, সে তার জন্য কিন্তু দুটোকেই একদিকে যেমন অর্থনীতি, অন্যদিকে পরিবেশ, দুটোকেই কিন্তু সমান তালে সামঞ্জস্য রাখতে হবে। এটা হচ্ছে তাদের বক্তব্য। তারপরে দেখো লাস্টে, ইট ইজ টাইম ফর বেটার প্ল্যানিং সাচ আ relocating trees and adding green spaces along the expanded highway to minimize ecological damage. তো দেখো এখন হচ্ছে সেই সময় যে এখনই কি করতে হবে, ভালোভাবে প্ল্যানিং করতে হবে যাতে করে আমরা কি করতে পারি, যে গাছ লাগাতে পারি এবং তার চারিপাশগুলোতে, অর্থাৎ হাইওয়ের যে চারিপাশগুলোতে সেখানে সবুজ গাছপালাগুলোকে আরও বেশি লাগাতে হবে, যাতে কি হবে আমাদের সমাজে বাস্তুতন্ত্র রয়েছে, পরিবেশের যে বাস্তুতন্ত্র, সেই যে ড্যামেজ সেটা হচ্ছে ক্ষতিকর হবে না, এবং সেটাকে যাতে না হয় সেই ব্যাপারটাকে লক্ষ্য রাখতে হবে। তো এইভাবে কিন্তু হাইওয়েটাকেও বাড়ানো যেমন প্রয়োজন, ঠিক একইভাবে পরিবেশ রক্ষা করাটাও কিন্তু আমাদের জন্য কর্তব্য। তো এটাও আমাদের মাথায় রাখতে হবে, বা ইভেন রাদার সরকারকেও কিন্তু এটা দেখতে হবে। তো এই বিষয়টার ওপরে কিন্তু আমাদের রিপোর্ট রাইটিং আমাদের কিন্তু কমপ্লিট হলো। ওকে,
এবার দেখো তোমাদের আরও একটি যে রাইটিং অর দেওয়া আছে সেটা হচ্ছে কি একটা লেটার রাইটিং, এডিটোরিয়াল লেটার। তো এখন আমরা রিপোর্ট রাইটিংটির পরে এডিটোরিয়াল লেটারটি আমরা এখন দেখে নেব কিভাবে এটা লিখব। তো দেখো, রাইট আ লেটার টু দ্য এডিটার টু অ্যান ইংলিশ ডেইলি নিউজ পেপার এক্সপ্রেসিং ইউর কনসার্ন রিগার্ডিং মিস ইউজ অফ মোবাইল ফোনস অ্যামং দ্য টিনেজার্স। তো দেখো, একটি খুব ভালো বিষয়ের ওপরে একটা লেটার রাইটিং। তো আমার মনে হয় তোমাদের এইসব বিষয়ের যে এডিটোরিয়াল লেটার সেটা কিন্তু তোমাদের তৈরি করে রাখতেই হবে পরীক্ষার আগে, না হলে কিন্তু তোমাদের পস্তাতে হবে। তো যাই হোক, তো দেখো আমি এটা কিভাবে শুরু করছি। তো কি, মোবাইল ফোন অর্থাৎ যে টিনেজার অর্থাৎ যাদের বয়স কম, তারা 18 পর্যন্ত যে যাদের বয়স, তারা কি করছে, তাদের মধ্যে মোবাইল ফোনের অপব্যবহার যেটা বেড়ে গেছে সেই বিষয়ে উদ্বিগ্নতা দেখিয়ে এডিটরকে একটি চিঠি লিখতে হবে। তো দেখো এটা কিভাবে তোমরা লিখবে। তোমরা তো সকলেই জানো এডিটোরিয়াল লেটার লিখতে গেলে আমাদের কি করতে হবে। তো দেখো, ফার্স্টে টু দ্য এডিটার, এখানে একটা নির্দিষ্ট খবরের কাগজ, তার টেলিগ্রাফ, তারপরে দেখো তার অ্যাড্রেস কলকাতা 7,01,000। এই অবধি তোমরা সকলেই জানো। তারপরে কি করতে হবে, হ্যাঁ ঠিক বলেছো, সাবজেক্ট। তো কি বিষয় লিখবো, মিস ইউজ অফ মোবাইল ফোনস অ্যামং টিনেজার্স। তো অল্পবয়স্কদের মধ্যে বা কিশোরীদের মধ্যে মোবাইল ফোনের ব্যবহার কিন্তু বেসিক্যালি অপব্যবহার বেড়ে গেছে। তো সেই বিষয়ে আজকের এডিটোরিয়াল লেটার এটা লিখে দিলে দুটো পার্ট। এবার দেখো, তারপর দেখো গ্রিটিংসটা লিখতে হবে, রেসপেক্টেড স্যার। তো তাকে সম্মান জানালে স্যার লিখলে, তারপরে কমা দিয়ে ফার্স্ট লাইনটা এইভাবে শুরু করবে, আই অ্যাম ডিপলি কনসার্নড অ্যাবাউট দ্য গ্রোয়িং মিসইউজ অফ মোবাইল ফোনস অ্যামং টিনেজার্স। আমি গভীরভাবে এই বিষয় নিয়ে উদ্বিগ্ন যে আজকালকার দিনে যে অল্পবয়স্ক ছেলেমেয়েদের মধ্যে মোবাইল ফোনের অপব্যবহার খুবই বেড়ে গেছে। while যেখানে they can be useful tools for learning, many teenagers are spending excessive time on social media. তো এইটুকু আগে বলে দিচ্ছি। দেখো, যেখানে একটি মোবাইল ফোন, তো আমরা জানি যে এখনকার দিনে মোবাইল ফোন নেই এমন কিন্তু খুবই দেখতে কমই পাওয়া যায় দেখতে। তো দেখো, মোবাইল ফোনের যেমন ভালো ব্যবহার রয়েছে, তো আমরা এখনকার ছেলেমেয়েরা কি করছে, তো এটা ইউজফুল টুলস, এটা তো একটা গুরুত্বপূর্ণ ব্যবহারকারী একটা জিনিস, এটাকে ব্যবহার করতে হবে। তো এখনকার বা পড়াশোনার জন্য কিন্তু এটা খুবই একটা প্রয়োজনীয় একটা উপাদান। একটা মোবাইল ফোন কিন্তু আমাদের ইন্টারনেটের যেটা ব্যবহার সেটা কিন্তু আমাদের মোবাইল ফোনের মাধ্যমেই আমরা করে থাকি। তো আমরা সেই ক্ষেত্রে বলতে গেলে শিক্ষার ক্ষেত্রে মোবাইল ফোন একটা খুবই গুরুত্বপূর্ণ একটা যন্ত্র। তো সেটা কিন্তু না করে আজকালকার দিনে ছেলেমেয়েরা তারা কি করছে, তারা দেখো প্রচুর পরিমাণে সময় নষ্ট করছে সোশ্যাল মিডিয়া, বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া, এখন হোয়াটসঅ্যাপ, তারপরে ফেসবুক, টুইটার, টেলিগ্রাম, এইগুলো তো রয়েছে, তারপরে ইনস্টাগ্রাম, এগুলো রয়েছে। তো এইগুলোতে তারা কিন্তু প্রচুর সময় নষ্ট করছে। প্লেয়িং অনলাইন গেমস, তারা কি করছে, অনলাইনে গেমস খেলছে। অ্যান্ড চ্যাটিং, তারা কি করছে, খোঁজ গল্প, বন্ধু বান্ধবদের সাথে খোঁজ গল্প নিয়েই তারা ব্যস্ত, ইটিসি অ্যাটসেট্রা। তো এইগুলো করছে তারা, পড়াশোনার নাম না করে কিন্তু পড়াশোনার পরিবর্তে এই সবগুলো করে তারা সময়গুলোকে নষ্ট করছে মোবাইল ফোন ব্যবহার করে। ইট লিডস টু ডিস্ট্রাকশন ফ্রম স্টাডিজ, তারা কি করছে, এর ফলে তাদের পড়াশোনা থেকে ব্যাঘাত ঘটছে। অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি ব্যাডলি, এবং পাশাপাশি তাদের যে স্বাস্থ্যের অবনতিও ঘটছে, এবং এটা খুবই খারাপভাবে, কারণ মোবাইল ফোন একঘেয়েভাবে ব্যবহার করলে তাদের স্বাস্থ্যের উপর তো প্রভাব পড়বেই। দিস ওভার ইউজ ইজ রেসপন্সিবল টু পোর অ্যাকাডেমিক পারফরমেন্স। তো এই যে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের ফলে তাদের যে অ্যাকাডেমিক পারফরমেন্স অর্থাৎ স্কুলে তাদের যে রেজাল্ট সেটা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। স্লিপ ইস্যুস, তাদের ঘুমের ক্ষতি হচ্ছে। অ্যান্ড মেন্টাল হেলথ প্রবলেমস লাইক অ্যাংজাইটি। তো দেখো, এবং পাশাপাশি যেহেতু তাদের স্বাস্থ্য ঠিক নেই, তাদের মানসিক স্বাস্থ্যের অনেক ব্যাঘাত ঘটছে, যেমন তাদের উদ্বেগ, দুশ্চিন্তা, এইগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। বিসাইডস, এর পাশাপাশি মোবাইল ফোনস এক্সপোজ ইয়াং পিপল টু সাইবার বুলিং টু।
এর পাশাপাশি দেখো মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের ফলে ব্যবহার তো হচ্ছেই, এবং তারপরে কি হচ্ছে দেখো, ইয়াং পিপুল, অনেক তো অল্পবয়স্ক মানুষ, তারা কি করছে সাইবার বুলিংয়ের যে মুখোমুখি হচ্ছেন, তাদের কিন্তু অনেকভাবেই কোনো চক্রে ফেলা হচ্ছে, এবং তাদের কিন্তু এগুলো কিন্তু তাদের জন্য খুবই ক্ষতিকারক, কারণ তারা সাইবার বুলিংয়ের মতন একটা কঠিন বিষয়ের মধ্যে বা খারাপ বিষয়ের মধ্যে জড়িয়ে পড়ছে। এর ফলে কিন্তু তার অনেক ক্ষতি হচ্ছে। এরপর দেখো একদম লাস্টের দিকে চলে এসেছি আমরা লেটারের। ইট ইজ ক্রুশিয়াল ফর প্যারেন্টস অ্যান্ড স্কুলস টু গাইড টিনেজার্স অন দ্য রেসপন্সিবল ইউজ অফ মোবাইল ফোনস। ওকে, তো দেখো এখন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত হচ্ছে বাবা মা এবং তারপর হচ্ছে স্কুল, এই সকলকে কিন্তু একটা গাইড করতে হবে টিনেজার যারা রয়েছে তাদেরকে। কেন? কারণ এই যে মোবাইল ফোনগুলোর সঠিকভাবে এবং গুরুত্ব সহকারে ব্যবহার করার কিন্তু দরকার, এটা তাদেরকে শেখাতে হবে। অ্যান্ড এনকারেজ হেলদিয়ার হ্যাবিটস, এবং অবশ্যই যেন তারা মোবাইলটাকে ঠিকভাবে ব্যবহার করে এবং সেটা খুব স্বাস্থ্যকর অভ্যাস যেন গড়ে তুলতে পারে, তো সেই বিষয়ে তাদেরকে উৎসাহ দান করতে হবে। তো এনকারেজের অর্থ উৎসাহ দান করতে হবে। আই হোপ, আমি আশা করি, দিস ইস্যু রিসিভস মোর অ্যাটেনশন ফর দ্য ওয়েল বিং অফ আওয়ার ইউথ। তো আমি আশা করব, এটা তোমরা লাস্টের লাইনে একদম লিখবে, এই প্যারা চেঞ্জ করে লাস্টের লাইনে লিখবে। তো আমি আশা করব এই যে গুরুত্বপূর্ণ বিষয়, তো এই যে ছাত্রছাত্রীদের বা তরুণ সম্প্রদায়ের যারা রয়েছে, তরুণ সম্প্রদায়কে তাদের ভালোর জন্য তাদের কি করতে হবে, আরও বেশি আগ্রহ দিতে হবে, তাদের কিন্তু মনোযোগ দিতে হবে পড়াশোনাতে, এবং মোবাইল ফোনটা তারা যেন কম ব্যবহার করে এবং পড়াশোনার প্রতি মনোযোগী হয়। তো সেই ব্যাপারটা নিয়েই সেই ব্যাপারে আমি আগ্রহ প্রকাশ করলাম আজকের চিঠিতে। তারপর দেখো ইয়োর সিনসিয়ারলি, এখানে আপনার বিশ্বস্ত দিয়ে ইয়োর নেম, তোমার নামটা লিখবে। তার বাঁ দিকে দেখো নিচে প্লেস এবং ডেট অবশ্যই কিন্তু এখানে লিখবে, তুমি কোথা থেকে চিঠিটা লিখছো এবং কবে চিঠিটা লিখছো সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ এখানে পয়েন্ট, তো এটা কিন্তু অবশ্যই লিখবে। তো এইভাবে কিন্তু আমরা যে মোবাইল ফোন মিসইউজ টিনেজারদের মধ্যে, তো সেই বিষয় নিয়ে একটি এডিটোরিয়াল লেটার এই মুহূর্তে আমরা শেষ করলাম এখানেই। এরপরেই তোমাদের দেখবে যে যে অর দিয়ে আর একটা তোমাদের রাইটিং রয়েছে, সেটা হচ্ছে প্রেসি। তো এখানে দেখো একটা এডুকেশন যে নিয়ে একটা দেওয়া হয়েছে, প্যাসেজ তোমাদের তুলে ধরা হয়েছে। তো এটা পড়ে একটা সুইটেবল টাইটেল লিখে তোমাদের একটা প্রেসি লিখতে হবে। তো এটা তোমরা পড়ে নেবে। দেখো ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, সেই জন্য আমি ডিরেক্ট চলে যাচ্ছি আজকের প্রেসিতে। দেখো, রোল অফ টিচার ইন এডুকেশন, শিক্ষাতে যে শিক্ষকের ভূমিকা কী। তো দেখো এটা লিখলে তারপরে দেখো ফার্স্টে লাইনটা কীভাবে শুরু করবে। এডুকেশন ইজ দ্য প্রসেস অফ আনলকিং দ্য ইনহেরেন্ট পোটেনশিয়াল উইদিন আ পারসন। ওকে, এটুকুর মানে দেখো, শিক্ষা হলো একটা পদ্ধতি বা কৌশল যার মধ্য দিয়ে আমাদের অন্তর্নিহিত সত্তাগুলোকে বা একটি ব্যক্তির অন্তর্নিহিত সত্তাগুলোকে কিন্তু সেই সত্তার দ্বার খুলে দেয় শিক্ষা। হেল্পস হিম অলরাউন্ড ডেভেলপমেন্ট, তো সেটি তাকে একজন ব্যক্তিকে শুধুমাত্র শিক্ষাই পারে তাদেরকে সার্বিকভাবে উন্নতি লাভ করাতে। ইন দিস জার্নি, এই যে একটা যাত্রা, শিক্ষার যাত্রা, সেখানে দ্য টিচার প্লেস আ ক্রুশিয়াল রোল অ্যাজ আ গাইড, গার্জিয়ান, ফ্রেন্ড অ্যান্ড ফিলোসোফার। তো একজন শিক্ষক তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অ্যাজ আ গাইড, একজন পথপ্রদর্শক হিসেবে, গার্জিয়ান একজন অভিভাবক হিসেবে, বন্ধু হিসেবে, এবং অবশ্যই একজন দার্শনিক হিসেবে কিন্তু ভূমিকা পালন করেন একজন শিক্ষক। টিচিং শুড গো বিয়ন্ড মিয়ারলি ইম্পার্টিং নলেজ, এবং দেখো এই শিক্ষার মধ্য দিয়েই কিন্তু, শেখার মধ্য দিয়ে তারা কিন্তু তাদের যে জ্ঞান গরিমা সেটা কিন্তু তারা কিন্তু সংগ্রহ করতে পারবে বা অনেক বিষয়ে জ্ঞান লাভ করতে পারবে। টিচার্স মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল নিডস অফ স্টুডেন্টস, তো শিক্ষকরাই অবশ্যই কী করবেন, আন্ডারস্ট্যান্ড, তারা বুঝতে পারবেন যে একজন ছাত্রছাত্রীর বা ছাত্রছাত্রীদের কী কী বিষয়ে তাদের কী কী প্রয়োজন রয়েছে, তারা কি করবেন সেই প্রয়োজনটা মেটানোর চেষ্টা করবেন, যেমনটা ছাত্রদের প্রয়োজন হবে সেটা বুঝে। দে উইল গিভ দেয়ার মেথডস, তারা তাদের যে পদ্ধতিগুলোকে দেবেন বা তাদের পদ্ধতি অনুযায়ী তাদেরকে শেখাবেন। অ্যাজ টিচিং অ্যান্ড লার্নিং আর রেসিপ্রোকাল প্রসেসেস, এর কারণ কি,
দেখো শিক্ষা এবং শিক্ষা লাভ করা এবং শেখানো দুটোই কিন্তু একটি পরিপূরক পদ্ধতির মধ্যেই পড়ে। তারপর দেখো লাইন চেঞ্জ করে লিখবে, অ্যান আইডিয়াল টিচার ক্রিয়েটস আ পজিটিভ এনগেজিং অ্যাটমসফিয়ার ইন দ্য ক্লাসরুম। তো একজন আদর্শ শিক্ষক তিনি কি করবেন, একটা পরিবেশের একটা শ্রেণীকক্ষের মধ্যে একটি ধনাত্মক এবং একটি পরিবেশ, যেটা আদর্শ পরিবেশ শিক্ষার জন্য, সেটা কিন্তু তিনি তৈরি করবেন শ্রেণীকক্ষে। অ্যাজ আ রেজাল্ট, এর ফলস্বরূপ বোথ টিচার অ্যান্ড স্টুডেন্ট কানেক্ট ডিপলি। এর ফলে কি হবে, একজন শিক্ষক এবং একজন ছাত্র বা ছাত্রী কিন্তু গভীরভাবে তারা কিন্তু যুক্ত হবেন এই শিক্ষার লাভের ক্ষেত্রে। আর টিচার্স রোল এক্সটেন্ডস বিয়ন্ড টিচিং। একজন শিক্ষকের ভূমিকা শুধুমাত্র তার শেখানোই কাজ নয়, তার বাইরেও কিন্তু তার ভূমিকা রয়েছে। তো তাহলে বলা যেতে পারে যে শিক্ষার ক্ষেত্রে একজন শিক্ষকের ভূমিকা কিন্তু প্রচুর রয়েছে। দে শেপ স্টুডেন্টস মাইন্ড। তারা একজন ছাত্রের মনকে একটা নির্দিষ্ট আকার দেন। দে ইন্সপায়ার আ ডিজায়ার ফর লার্নিং। তারা ছাত্রছাত্রীর মধ্যে একটা শিক্ষার প্রতি আগ্রহ তৈরি করেন, তাকে অনুপ্রাণিত করেন। দ্য ট্রু এসেন্স অফ অ্যান আইডিয়াল টিচার ইজ দ্য এবিলিটি টু মিট স্টুডেন্টস অ্যাট দেয়ার লেভেল অ্যান্ড গাইড দেম টুয়ার্ড গ্রোথ। তো একজন আদর্শ শিক্ষকের, তার সত্যিকারের যিনি হবেন শিক্ষক, তিনি কি করবেন, তিনি ছাত্রছাত্রীদেরকে তাদের যে লেভেল, তাদের যে নেওয়ার ক্ষমতা, সে অনুযায়ী তাদেরকে কিন্তু উন্নতি করার জন্য তিনি তাদেরকে অবশ্যই পথ দেখাবেন। এটা একজন আদর্শ শিক্ষকের কাজ হবে। তো এই হচ্ছে রোল অফ টিচার ইন এডুকেশন, শিক্ষার ক্ষেত্রে একজন শিক্ষকের ভূমিকা। এটা নিয়ে একটি প্রেসি এই আজকে 3টে রাইটিং কিন্তু সম্পন্ন হলো। সো ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল English Textbook for more videos. We will meet in our next video. Thanks for watching.